আপনাদের এতদিন আপনারা জানতেন অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এরকম একটা কিছু জানতেন, ঠিক না? এখন থেকে আপনারা নতুন কিছু এটা হচ্ছে অতিভুজ, এটাকে আপনি এখন থেকে ধরবেন আর হিসাবে, ভূমি এটাকে এখন থেকে ধরবেন x হিসাবে, আর লম্ব এটাকে ধরবেন আপনি y হিসাবে। তাহলে দেখেন আমাদের কি হবে হচ্ছে সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এরকম একটা জিনিসটা, হ্যাঁ এরকম। এবং একটা জিনিস খেয়াল করেন, আপনার হচ্ছে এই 8টাকে আপনি যদি এদিকে রাখেন তাহলে r এর ভ্যালু সমান আমরা লিখতে পারি না √x² + y², দেখা যায় না? আরেকটা এখানে মানে এই যে এই স্কয়ারটা এদিকে নিয়ে আসছে তাহলে রুট হয়ে গেছে। আর একটা জিনিস মনে রাখবেন এখন থেকে আপনারা হায়ার ম্যাথের ক্ষেত্রে, এই যে রুট যখনই এই পাশে আইসা করবে, কথাটা বুঝছেন, রুটটা যখনই হচ্ছে আপনার স্কয়ারটা যখন এই পাশে এসে রুট হয়ে যাবে তখনই আপনার হচ্ছে এই সামনে একটা প্লাস মাইনাস দেবে। এখানে সামনে একটা প্লাস মাইনাস, মনে রাখতে হবে জিনিসটা যে হচ্ছে যখনই আপনার স্কয়ারটা এই সাইডে এসে রুট হয়ে যাবে তখনই সেটা সামনে একটা প্লাস মাইনাস বসাতে হবে, অর্থাৎ এটার জন্য প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তাহলে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এখন আসেন আপনাদের একটা জিনিস করতে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখেন আপনারা হচ্ছে এই যে সাইনের থেকে সূত্রটা এই এক্স ওয়াই আকারে যদি লেখেন, সাইন থিটা সূত্রটা যদি এক্স ওয়াই আকারে লেখেন, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তারপরে হচ্ছে আপনার cos থিটা সূত্রটা যদি লেখেন, cos থিটা সূত্রটা কেমন বলেন? cos থিটা ভূমি বাই কত ভ্রমণে আসে ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে আপনার cos থিটা আসে কি ভূমি বাই অতিভুজ। এরপর sin থিটা cos থিটা গেল, তারপরে কি আছে tan থিটা, লম্ব বাই ভূমি। এরপর আমরা যদি sec থিটা লিখি, sec কার উল্টা cos এর উল্টা, তাহলে হচ্ছে আপনার r বাই x। এরপর আমরা যদি লিখি cos কার উল্টা sin এর উল্টা, তাহলে r বাই y। এরপর আমরা যদি লিখি cot কার উল্টা tan এর উল্টা, তাহলে x বাই cot। এই দুটো কেন এখন এইখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই tan আর sec, এই cos আর cot, এই দুটো মিলে দেখেন এই tan আর sec কখনই হবে যখন x is not equal 0 হবে, অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে x এর ভ্যালুটা 0 হতে পারবে, আর এই দুইটার ক্ষেত্রে আপনার y এর ভ্যালুটা 0 হতে পারবে। মনে রাখবেন জিনিসটা কি করলাম মনে রাখবে যে এটার ক্ষেত্রে আপনার x 0 হতে পারবে না, এটার ক্ষেত্রে y এর মান 0 হতে পারবে না। এই পার্টটা আপনাদের মনে রাখতে হবে। এই পার্টটা মনে রাখলে আপনারা পরের পার্টে চলে যাবেন। পরের পার্টটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, পরের পার্টটা হচ্ছে আপনাদের এই যে আমি দুটো সূত্র একটু দেখাই। এই যে আপনারা তো এতদিন ধরে সূত্র দেখছেন, সূত্র প্রুফ কই থেকে আসছে এটা কিন্তু দেখেন। এই যে আমরা একটা সূত্র করছি না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা করছি না। এই সূত্রটা কই থেকে আসছে এটা কি জানেন? এটা কিন্তু জানেন এই সূত্রটা কই থেকে আসছে, কেন আসছে? এখানে আমরা যদি দেখি যে লেফট হ্যান্ড সাইড কি আমাদের লেফট হ্যান্ড সাইড কি sin স্কয়ার থিটা, এটা উঠান আপনি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আপনি লেফট হ্যান্ড সাইড লেখার পরে এখন একটু খেয়াল করেন আমাদের এই ভ্যালুটা 1 কিভাবে আসলো। দেখেন আমাদের sin থিটা সমান কি পেয়েছি আমরা y বাই r, লেখেন y বাই r হোল স্কয়ার প্লাস cos থিটা সমান কি পেয়েছেন আপনি x বাই r, ঠিক না? x বাই r হোল স্কয়ার। তাহলে এবার একটু খেয়াল করেন আমাদের এখানে y এর উপরও তার মানে স্কয়ার আছে, r এর উপরেও স্কয়ার আছে, প্লাস এখানে x এর উপর স্কয়ার আছে, r এর উপরও স্কয়ার আছে। তাহলে পরবর্তী লাইনে কি হবে আপনার r স্কয়ার থাকবে নিচে, উপরে থাকবে y স্কয়ার প্লাস x স্কয়ার বা x স্কয়ার প্লাস y স্কয়ার, এর কোনো কিছু একটা থাকবে। দেখেন তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি r স্কয়ার, তাহলে আপনি এখানে লিখতে পারেন r স্কয়ার বাই r স্কয়ার, কাটাকাটি ইকুয়াল টু 1। কিভাবে 1 আসছে বুঝতে পারছেন? জি। তাহলে সূত্রটা কিভাবে আসছে সাহায্যে বুঝতে পারছেন? হ্যাঁ এই সূত্রগুলো কেমন আসছে? কোনটা ঠিক করে রাখেন পুরো বলতে হবে না পুরো মনে রাখতে হবে 1। তো তারপর আপনারা আরেকটা সূত্র শিখছেন না, আরেকটা সূত্র শিখছিলেন না, সেই সূত্রটা ছিল কি আপনাদের sec স্কয়ার থিটা তারপরে হচ্ছে মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা শিখছিলেন না? এই সূত্রটা কেমন আসলো? আপনারা হচ্ছে লেখেন লেফট হ্যান্ড সাইড আপনারা হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এখন sec স্কয়ার থিটা মানে কি r বাই x, তাহলে r বাই x হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা মানে কি y বাই x, তার মানে y বাই x হোল স্কয়ার। এখন আপনি হচ্ছে স্কয়ার গুলো দেন, তাহলে r স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার, তাহলে নিচে আপনার থাকে কি x স্কয়ার আর উপরে থাকে r স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন এইটার মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যদি
সূত্র লিখি জ্যোতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে কি আমরা এটা এই ওয়েতে আনতে পারি না যে r স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখেন তো আমরা যদি r স্কয়ার লিখি y স্কয়ারটা প্লাস এদিকে আসলে y স্কয়ার মাইনাস ইকুয়াল টু x স্কয়ার, ঠিক না? এরকম থাকে জিনিসটা। তাহলে আমরা পরের লাইনে কি হয়, উপরে থাকবে x স্কয়ার নিচে থাকবে x স্কয়ার, কাটাকাটি ইকুয়াল টু 1। কিভাবে আপনি এই সূত্রটা সমান 1 আসছে বুঝছেন? তাহলে সূত্রগুলো কি শুধুই মুখস্থ? শুধুই মুখস্থ না, এই সূত্রগুলো কোন না কোন জায়গা থেকে আসছে, কোন না কোন ভ্যালু থেকে আসছে। তাহলে বুঝছেন কেন আমরা অতিভুজ সমান r ধরলাম, ভূমি সমান x ধরলাম, লম্ব সমান y ধরলাম, কেন বুঝছেন? এবার এখন আসে আপনাদের আরেকটা জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটা বেসিক, খুব ইম্পর্টেন্ট একটা বেসিক। সেটা হচ্ছে আপনারা এতদিন ধরে একটা জিনিসের মান জানতেন, এই যে পাই, এই পাই এর মান জানতেন আপনারা 3.1416, এই মানটা জানতেন আপনারা, ঠিক না? কিন্তু এখন থেকে ত্রিকোণমিতির ক্ষেত্রে আপনারা এই পাই বলতে বুঝবেন 180 ডিগ্রি। এটা আপনারা 8.1 আমি আপনাদের দেখাইছিলাম 180 ডিগ্রি। এখন থেকে আপনারা জেনারেলতে করতেন কি sin 30 ডিগ্রি, sin 40 ডিগ্রি, বা হচ্ছে sin 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি, এরকম করতেন না জিনিসগুলো। কিন্তু এখন থেকে আপনাদের এগুলো থাকবে এরকম যে sin পাই বাই 2, এটার মান আপনাদের বের করতে হবে। অদ্ভুত না জিনিসটা, পাই বাই 2। তারপরে আপনারা বলবে ধরেন যে বলবে কি যে cos পাই বাই 6 এর মান বের করো, অথবা আপনারা বলতে পারে যে tan পাই বাই 4 এর মান বের করো। পরে 180 দিকে লাভ করে এই তো বুঝতে পারছেন। এখন তাহলে খেয়াল করে দেখেন আপনার এখানে এই যে পাই বাই 2, এই পাই বাই 2 দিয়ে মূলত বোঝায় 180 ডিগ্রি বাই 2। 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে পাই বাই 2 বলতে কি বোঝায়? 90 ডিগ্রি। হ্যাঁ, আবার ধরেন পাই বাই যদি 4 থাকে, তার মানে 180 ডিগ্রি, এটারে আপনি বাই 4 দেন, তাহলে 4 দিলে এটা আসলে আপনার 45 ডিগ্রি। এরপরে আবার যদি আপনাকে বলে যে পাই বাই 6, তাহলে 180 ডিগ্রি বাই 6, তাহলে আপনার আসবে 30 ডিগ্রি। এই জিনিসটা বুঝতে পারতেছেন? এটা বুঝতে পারতেছেন? ধরেন আপনার যদি এরকম থাকতো যে পাই বাই 3, তার মানে কি 180 ডিগ্রি বাই 3, তাহলে ইকুয়াল টু কত হতো আপনার 60 ডিগ্রি। তাহলে এই জিনিসগুলো দেখলে কি ভয় পাবেন? এই জিনিসগুলো দেখলে এরকম হিসাব করে নেবেন, মনে থাকবে, সহজ জিনিস। এই হচ্ছে আপনার হায়ার ম্যাথে আপনাদের এই চ্যাপ্টারটা মোটামুটি একটা বেসিক। এখন হচ্ছে আপনাদের আমি একটা ম্যাথ করাবো, একটা ম্যাথ করে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। একটা একদম সহজ একটা ম্যাথ করাবো আপনাদের। আচ্ছা ওকে, দেখেন একটা ম্যাথ করা যাবে। সেটা হচ্ছে যদি এই যে আপনাদের বইয়ের উদাহরণ 13 আছে, হ্যাঁ আপনাদের বইয়ের উদাহরণ 13, উদাহরণ 13টার দিকে একটু তাকান। এই উদাহরণ 13টা হচ্ছে আপনাদের বলছে মান নির্ণয় করতে। মান নির্ণয় করতে বলছে sin স্কয়ার পাই বাই 6 প্লাস cos স্কয়ার পাই বাই 4। তারপরে আপনারা বলতেছে যে প্লাস tan স্কয়ার পাই বাই 3 প্লাস cot স্কয়ার পাই বাই 2। এটার মান আপনাদের নির্ণয় করতে হবে। এখন এটার মান নির্ণয় করার জন্য একদম ফার্স্ট কাজ কি, আপনি হচ্ছে এই জিনিসটাকে ডিগ্রিতে কনভার্ট করে দেখেন। পাই বাই 6 মানে কত আমরা দেখলাম 30 ডিগ্রি গেল। তারপরে হচ্ছে cos স্কয়ার পাই বাই 4 মানে কত আপনার 45 ডিগ্রি। মানে এই ম্যাথগুলো করার রুলস হচ্ছে প্রথমে আপনি ডিগ্রিটা কনভার্ট করে নেবেন। তারপরে প্লাস tan স্কয়ার পাই বাই 3 বলতে কত বোঝায় আপনার 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস আপনার এখানে cot স্কয়ার পাই বাই 2 বলতে কত বোঝায় আপনার 90 ডিগ্রি। এরপরে কাজটা আপনারা পারবেন না, এবার কাজটা সম্পূর্ণ আপনারা পারবেন। তো এখন আপনাদের কাছে আপনারা হচ্ছে আমার সামনে বসে এই ম্যাথটা করবেন, এটা তো কমপ্লিট করবেনই। এই ক নাম্বার অঙ্কটা আমার সামনে করবেন, তারপর আপনাদের ছুটি না স্টপ করেন আপনারা।